नमस्कार बंधुरा राखिर किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा भालो आछेन। आमी आजके एकटी सुस्वादु रेसिपि निये चले एसेछि आपनादेर साथे शेयार करब बोले। यदि रेसिपिटा भालो लागे लाइक करबेन, कमेंट करबेन और सबस्क्राइब करार अनुरोध रइलो। पाशे थाका बेल आइकनटाके टिपे देबेन, जखोनी आमी नित्य नतुन भिडियो छाड़बो नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক আজকে রেসিপি কি। আজকে রেসিপি হচ্ছে মাখা সন্দেশ বাড়িতে কিভাবে তৈরি করবেন। যেই সন্দেশ আপনারা দোকান থেকে খান, কিনে খান, সেই সন্দেশই বাড়িতে কিভাবে পনির দিয়ে তৈরি করতে পারবেন। আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এখন দেখিয়ে দিলাম। এই যে পনির নিয়ে নিয়েছি 250 গ্রাম। আর আমি এটাকে দুখণ্ড করে নিচ্ছি। এটা যাবতীয় বড় আছে আর ছোটো একটা হাত গ্রাইন্ডারগুলো যে থাকে হাতে যে ঘষে নেওয়ার হয় সেগুলো দিয়ে আমি এখন ঘষে নেব ভালো করে। আমি এক টুকরো রেখে দিলাম। আর এই যে এরকম ছোটো সাইজের এটাকে নিয়ে হাত এরকমভাবে ঘষে নিতে হবে। যে এরকম দেখুন আস্তে আস্তে করে ছোটো ছোটো দানা দানা দানার মতন পড়ছে। এটা খেতেও যতটা সুন্দর হবে অনেকটাই টেস্টি হবে। তাই এরকমভাবে পুরো পনিরটাকে আমি এরকমভাবে গ্রেট করে নিলাম। প্রথমে গ্রেট করে নেওয়ার পরে আমি এখানে পাটালি গুড় নিয়ে নিয়েছি। একটা গোটা পাটালি গুড় নিয়ে নিয়েছি। এখানে পাটালি গুড়টা নিয়ে নেওয়ার পরে পাটালি গুড়টাকে আমি আবার ওই যে গ্রেটার দেখিয়েছি ওইটা দিয়ে আমি একটুখানি ম্যাশ করে নেবো। ওই কড়াইয়ের মধ্যেই করে নিয়েছি। গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দেওয়ার পরে যে আঁচটাকে প্রথমে একটু হাইতে রেখেছি। রাখার পরে কেন গুড়টা একটু গলার জন্য হয়তো হাইতে রেখেছি। তারপরে লো টু মিডিয়ামে আঁচটাকে রেখে দিতে হবে পুরো। একটুখানি গুড়টাকে ভালো করে জাল দিয়ে পাতলা করে নিতে হবে। তারপরে এই পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। পনিরগুলোকে দিয়ে ভালো করে পনিরের সাথে এই পাটালি গুড়ের সাথে খুব সুন্দর করে মিক্স করতে হবে। যেহেতু আমারটা বেশি কালার হবে না, কেন এটার মধ্যে চিনির পাক নেই বলে, তাই এটা পিওর পাটালি গুড়, তাই সেরকম একটা খুব কটকটে কালার হচ্ছে না। যেটা মাখা সন্দেশের কালার সেই কালারটাই হবে। আর এখানে আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে আবার ওটাকেও মিক্স করে নেব। সুন্দর করে খুব সুন্দর করে মিক্স করতে হবে। এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট এরমভাবে নাড়িয়ে নেওয়ার পরে যে যেরকম কালারটা আস্তে আস্তে হয়ে আসছে, তারপরে আমি এখানে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি কেন দিয়ে দিলাম, ঘিটা দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় নিচে। পুড়ে গেলে তো খেতে স্বাদ হবে না, সেই কারণে আমি পুড়ে যাতে না যায় সেই কারণে। আর দেখবেন পুরো মাখা যে সন্দেশগুলো থাকে সেরকম ছাড়া এরকমভাবে হতে থাকবে। আস্তে আস্তে করে আঁচটা কিন্তু লোতেই রাখতে হবে, হাইতে রাখবেন না, তাহলে পুড়ে যাবে। এরকমভাবে আমি এই যে দেখছুন এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যেহেতু 250 গ্রাম আমি পনির নিয়েছি, সেই ক্ষেত্রে আমি ওরকম উঁচু 4 চামচ দুধ দিয়ে নিলাম। হিসাব ওরকম যদি উঁচু করে নিই তাহলে ল্যাপা নিলে 5 চামচ হচ্ছে। ওইখানে 4 চামচ ভালো করে দুধটাকে দিয়ে ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে আমার এই মাখা সন্দেশটা রেডি হয়ে গেছে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। শীতকালে বাড়িতে এরকমভাবে মাখা সন্দেশ তৈরি করে অতি অবশ্যই বন্ধুরা আপনারা খাবেন। আর রেসিপিটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।